বলে, বাবা আমাকে বাঁচাও, পৃথিবীর বুকে আমি একমাত্র বাবা। এবার মসজিদের ইমামকে মাথায় পিস্তল ঠেকিয়ে তার মেয়েকে অপহরণ। 3 দিন পেরোলেও এখন পর্যন্ত মিলেনি কোনো সন্ধান। এই ঘটনাটি সিনেমাকেও হার মানিয়েছে। বাবার সামনেই মেয়েকে অপহরণ, বাবাকে মাথায় পিস্তল ঠেকিয়ে মেয়েকে অপহরণ। এই ঘটনাটি পুরা দেশ জুড়ে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। দর্শক, আজকে আমরা জানবো কেন বা কি জন্য তাকে অপহরণ করলো, কারাই বা তাকে অপহরণ করলো, আর 3 দিন পেরিয়ে গেলেও প্রশাসন কেন তাকে উদ্ধার করতে পারলো না। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা স্থানীয় একটি মসজিদের ইমাম হাদিউল ইসলামের মেয়ে ফারিয়া, যে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী, গত মঙ্গলবার সকালে মাদ্রাসার যাওয়ার পথে রাস্তায় উত্তপ্ত করে বখাটে আবিদ ও তার সহযোগীরা। বুধবার সকালে যখন বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক চলছিল, ঠিক তখনই পরিস্থিতি হয়ে ওঠে রণক্ষেত্র। অভিযোগ উঠেছে বেলা 11টার দিকে আবিদ ও সুমিতের নেতৃত্বে প্রায় 25 থেকে 30 জনের একটি গ্যাং অস্ত্র নিয়ে হামলা চালায় ইমামের বাড়িতে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে তারা। সবাইকে অস্ত্র ও মারার ভয় দেখিয়ে জিম্মি করে ফারিয়াকে জোরপূর্বক টেনে হিঁচড়ে নিয়ে যান আবিদ ও তার সহযোগীরা। ইমাম হাদিউল ইসলাম বলেন, আমার মাথায় অস্ত্র ঠেকিয়ে আমার চোখের সামনেই আমার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। আমার মেয়েটি বারবার চিৎকার করে বলেছে, বাবা বাঁচাও, বাবা বাঁচাও। তিনি কান্না করতে করতে বলেন, পৃথিবীতে হয়তো আমি একমাত্র বাবা যার চোখের সামনেই তার মেয়েকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, অথচ আমি কিছুই করতে পারলাম না। এমন ন্যাক্কারজনক ঘটনা নাটক সিনেমাকেও হার মানিয়েছে। এমন ঘটনা সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে 999-ও ফোন করেও ভুক্তভোগীরা কোনো উপকার পাননি। ঘটনার 3 দিন পেরোলেও এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি প্রশাসন। এর জন্য অনেকেই সরকার ও প্রশাসনের সমালোচনা করে বলছেন, দেশের নতুন সরকার হওয়ার পরবর্তী সময়ে এমন ঘটনা তারা কখনো প্রত্যাশা করেনি। অনেকেই সরকার ও প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন অবিলম্বে মেয়েটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, আর দোষীদের আইনের আওতায় এনে যথেষ্ট পরিমাণে শাস্তি নিশ্চিত করা। দর্শক, আপনারা কি মনে করেন দিনের আলোয় এমন ঘটনা আমাদের নিরাপত্তার বিষয়টিকে কতটা প্রশ্নবিদ্ধ করে? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান।